এই তো সুন্দর লাগতেছে। কি ঘুম পাইছে? ঘুম ধরছে? রাত্রে 12টা বাজে এখনো রাস্তায়? কিল্লিগা কিল্লিগা রাস্তায় এখনো? এই ফুলগুলো এখনো আছে এই জন্য এই সবগুলা শেষ করতে হইব। সবগুলা শেষ না করলে কি হইব? আম্মু মারবো? আম্মু কই এখন? আম্মু পার্কে। পার্কে? এই রাত্রে 12টা বাজে তুমি কি এই জায়গায় একা? তোমার সাথে আর কেউ নাই পরিচিত? পরিচিত কেউ নাই? তোমার বয়স কত? 8 বছর? না 5 বছর। 5 বছর? তুমি জানো তোমার বয়স 5 বছর? আচ্ছা যাই হোক, পরে করতেছি, তোমার নাম ঠিকানা এগুলো পরে জানতেছি। এই যে ফুল, একটা ফুলের দাম কত করে? একটা হাতে নাও তো, একটা হাতে নাও। আমার লেগে 10 টাকা করে। আমার জন্য 10 টাকা? আর সবার লেগে কত? 20 টাকা। আর সবার লেগে 20 টাকা? কে আমার লেগে 10 টাকা কে কম কেন? আমার জন্য কম কেন? হ্যাঁ কম লাগলাম। কম রাখছো? আচ্ছা একটা ফুল হাতে নাও তো, দেখো তো ফুল নাও। এই যে এই ফুলটা কত? 10 টাকা? আর কয়টা ফুল আছে দেখো তো, গোনো। হ্যাঁ 3 4 5 6 7 8 8টা ফুল আছে। আচ্ছা এই 8টা ফুল বিক্রি হলে তুমি বাসায় চলে যাবে তাই তো? এখন রাত কয়টা বাজে তুমি জানো? এখন রাত বাজে 12টা। আর তোমার চোখে তো ঘুম পাইছে না? ঘুম পাইছে না? এই যে দেখেন চোখে ঘুম। চশমাটা পরো তো ব্যাগে। নাই ওটা তার কিছু নাই, রাখো ওটা রাখো। সব বালু। হ্যাঁ সব বালু। না রাখো, হ্যাঁ রাখো, দাঁড়াও এই যে রাখো, চশমাটা বের করো। যদিও বা রাত, তারপর ছোট মানুষ, পরো তো চশমাটা, পরো। এটা রাখো, এটা নিচে রাখো, চশমাটা পরো। এই যে সুন্দর। এইবার বলো তোমার নাম কি? নুন্নবী। তোমার বাসা কই? থাকি পার্কে। পার্কেই থাকো? তোমার সাথে আর কে কে আছে? আম্মু আছে, আব্বু আছে। আম্মু আছে, আব্বুও আছে? আম্মু আব্বু থাকা সত্ত্বেও তুমি এই ছোট্ট মানুষ একা একা রাত 12টা বাজে পার্কে? তোমার পার্কে কে রেখে গেছে? আমার আম্মু ওই গাছে আমি পার হইতে পারি। তোমার আম্মু ওই পার্কে আর তুমি এই পার্কে? আচ্ছা এই যে নুন্নবী নামে যে ছেলেটাকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই ছেলেটা এখন বাজে রাত 12টা, ঠিক 12টা বাজে। আমরা বসে আছি টিএসসির যেই মাঝখানে যেই চত্বরটা আছে, এই চত্বরের যে পার্কে বসে আছি। এই রাত 12টায় সে এই ফুলের, এই যে দেখেন এই ফুলের, এই ফুলের বালতি নিয়ে এখনো পর্যন্ত তার চোখে ঘুম। চশমাটা খোলো তো বাবা, চশমাটা খোলো। এই যে দেখেন তার চোখ দেখলেই বুঝতে পারবেন, এই চোখে ঘুম নিয়ে এখনো সে ফুলের বালতি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ফুলগুলা সব শেষ করবে, শেষ করে তারপরে বাসায় যাবে। আর যদি ফুলগুলা শেষ না করে, আমি তার জিজ্ঞেস করছিলাম একটু আগে, সে বললো যে তার আম্মু নাকি মাইট দিবে। মানে এইটুকু একটা ছেলে এটা বুঝে যে আমার ফুলগুলা শেষ করতে হবে, শেষ না করলে আম্মু মাইট দিবে। আর এই যে মানে আমার মনে হয় না ওর মতো বয়সে আমি একা মানে ঢাকা শহরে তো একটা ফ্ল্যাটের মধ্যেই বাথরুম থাকে, একটা রুম থেকে বাথরুম পর্যন্ত মনে হয় না ওর মতো বয়সে একা গেছি। আর এই ছেলেটা এত বড় একটা এরিয়ায়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরিয়ায় এত বড় একটা পার্কে একা রাত 12টায় চোখে ঘুম নিয়ে হাতে ফুলের বালতি নিয়ে ঘুরছে ফুল বিক্রি করার জন্য। আর এখনও সে বাসায় যেতে পারছে না, কারণ ফুলগুলা যদি সব বিক্রি না হয় তাহলে মা মাইট দেবে। একটু তাকাও বাবা, নুন্নবী তাকাও। প্রত্যেক দিন কয়টা পর্যন্ত ফুল বিক্রি করো? 10টা বাজে। 10টা বাজে যাও গা? তা আজকে তো এই যে রাত্রে 12টা বেজে গেল, কারণ কি? আজকে ফুল বিক্রি হয় নাই? আহা চশমাটা ভেঙে গেল, ভেঙে গেছে। এটার জন্য মাইট দিবেন আম্মু? আচ্ছা তোমার বয়স জিজ্ঞেস করছিলাম, তুমি বলছিলে যে তোমার বয়স মানে 5 বছর। ও বলতেছিল যে বয়স 5 বছর, কিন্তু দেখে তো মনে হয় না ওর বয়স 5 বছর। আচ্ছা সাইমুর ভাই তো সাথে আছেন, মানে এই যে নুনবীকে তো আপনি দেখলেন, মানে কি মনে হলো যে রাত 12টা বাজে এই যে ছেলেটার চোখে ঘুম? তাকাও নুনবী, তাকাও একটু। এই যে
চোখে ঘুম স্পষ্ট বোঝা যাচ্ছে। হুম। এই ঘুম ঘুম চোখে সে ফুলের বালতি নিয়ে আপনার কাছে আসলো রাত 12টায়। তো ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন, ছোট্ট করে যদি একটু বলেন। আসলে মানে ভাষাহীন বলতে আসলে এই ছোট বয়সে যেখানে ওরা আসলে বাসা থাকার কথা, ঘুমানোর কথা ছিল, তা বইয়ের নিয়ে নাড়াচাড়ার কথা, সেখানে ও এখন ফুল বিক্রি করতে যাচ্ছে। আসলে খুবই একটা মানে অভাবনীয় বিষয় যে এতটুকু ছেলে, এবং ওর কথাগুলো আমি শুনছিলাম, ওর কথাগুলো শুনছিলাম। আর এই যে একটা কথা বলতেছিল যে ফুলগুলো বিক্রি না হলে সে তার মা তাকে মারবে, তো চিন্তা কর তার কতটুকু সেই হিতাহিত জ্ঞান যে বিক্রি না করে সে বাসা যাবে না। তো এই জিনিস তুমি একটা কথা বলতে যে আমরা এই সময় আমরা রুমের বাইরে যেতাম না, বাট এই সময় সে একদম ঘরের বাইরে এরকম খোলা পার্কে এত রাত পর্যন্ত বিক্রি করতেছে, তাহলে বুঝতে হবে যে আমরা কোথায় আছি, আমরা কোন পর্যায়ে আছি। আচ্ছা, তো নুননবীর উদ্দেশ্যে মানে ওর তো এখনো পর্যন্ত মানে এই যে 7টা 8টা ফুল তো হ্যাঁ, এখনো হ্যাঁ, পর্যন্ত রয়ে গেছে। তো তোমার ফুলগুলো যদি সব বিক্রি হয় তুমি যাবা কার সাথে? আমি একা যেতে পারি। একা যেতে পারবা? একা একা তুমি কোন পর্যন্ত যাবা? একা একা যেতে পারবা? তো এই ফুলগুলো সব বিক্রি করতে তো অনেক রাত হয়ে যাবে। তখন আজকে রাতে সব বিক্রি হবে? যদি না হয় কি করবা? না হলে কি করবা? আচ্ছা আচ্ছা, যদি এই ফুলগুলো যদি সব এখন বিক্রি হয়ে যায় কি করবা? গেলে আম্মুদের জাম্বু আমার আম্মু কই আছে? আম্মু পার্কে আছে। আম্মু পার্কে আছে। আচ্ছা, তো সাইমুর ভাই ছেলেটা বলছে যে সবগুলো ফুল যদি বিক্রি হয় হ্যাঁ। তাহলে সে মানে চলে যেতে তাহলে পারবে। আমরা এখন একটা কাজ করতে পারি, ওর সবগুলো ফুল বিক্রি করার একটা ব্যবস্থা করে দিতে পারি, অথবা আমি কিনে নিলাম, দেখি ও কি করে। আর দর্শক দেখতে পাচ্ছেন, আপনারা যারা এরকমই প্রতিদিনই কিন্তু দেখেন যে এরকম ছোট বাচ্চা যারা আছে তারা কিন্তু এরকম করে। সো আপনাদের জায়গা থেকে যতটুকু আপনাদের সম্ভব এদেরকে উৎসাহ প্রদান করা এবং এদেরকে সাপোর্ট করা। সো দেখতে পাচ্ছেন যে এত রাত হয়ে যাওয়ার পরেও কিন্তু সে বাড়ি যাচ্ছে না, শুধু একটা চিন্তা করার জন্য যে এই ফুলগুলো এখন রয়ে গেছে। এবং আমরা কিছুদিন আগে আর একটা প্রতিবেদন করেছিলাম, একটা মেয়ে যে রাত 1:30 বাজে ঘুম থেকে, যদি তারও একই অবস্থা যে বিক্রি না করলে তার মা মারবে, একই কথা। সো আমরা চাই যে এরকম শিশুদের পাশে থাকতে, এবং আপনারা চেষ্টা করবেন এদেরকে পাশে থাকার জন্য। তো এই মুহূর্তে এই ফুলগুলো আমরা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই এখানে- ফুলটা আমরা নিয়ে নিই। মানে কয়টা ফুল আছে কয়টা একটু ফুল? একটু গুনো, বলো। গুনো, কয়টা কোনো টাকা কোনো বলো? কয়টা ফুল? হ্যাঁ, গোনো গোনো গুনো, গুনছো না? গুনো। 8টা ফুল আছে, গুনছিলাম একবার। হ্যাঁ, 8টা আছে। 4 হুম, 5 6 7 7 8। 8টা ফুল আছে। তুমি এই যে গুণনা শিখছো কিভাবে? তুমি কি পড়াশোনা করো? আচ্ছা, বলো আমার 8টা ফুল, 8টা ফুলের দাম কত? 8টা ফুলের দাম কত আছে? তুমি কিন্তু 10 টাকা করে বলছিলে আমার কাছে। হ্যাঁ, এখন 8টা ফুলের দাম কত আসে? বলো তো 8টা ফুলের দাম কত? কত? 100 টাকা। 100 টাকা আছে। তো 10 টাকা করে যদি একটা হয় তাহলে 8টা তো 80 টাকা হয়। 100 টাকা কেমনে হয়? তাহলে 80 টাকা হয়, 20 টাকা ফেরত হয় না? তুমি কি বুঝো, গুনতে বুঝতে পারো যে 80 আর 100 টাকার মধ্যে গ্যাপ বুঝো? আচ্ছা থাক, বুঝে না তো। সাইমুর ভাই অসংখ্য ধন্যবাদ, হুম। মানে ওর সবগুলো ফুল আজকের মতো কিনে নেওয়ার জন্য, কারণ এই ফুলগুলো বিক্রি হলেও চলে যাবে। আচ্ছা, যাই হোক, আমি জানি না কথাগুলো কতটুকু কি, কারণ আমার মনে হয় কি, এই যে ছোট্ট একটা বাচ্চা, আমার মনে হয় এটা একটা ইমোশন। এই ছেলেকে দিয়ে যদি ফুল বিক্রি করানো যায় তাহলে মানুষজন ওর প্রতি ইমোশনাল হয়ে তার কাছ থেকে ফুলগুলো কিনবে। হুম। তো আমার মনে হয় যে ও ফুল বিক্রি করছে না, ও মানুষের কাছে ইমোশন বিক্রি করছে। ওর বাবা মা ইমোশন বিক্রি করে টাকা কামাচ্ছে ওর মাধ্যমে, আমার কাছে এটা মনে হয়। যাই হোক, আমরা সেই তর্কে যেতে চাচ্ছি না। তবে যদি ওর বাবা মাকে পেতাম হয়তো বা ওনার সাথে একটু কথা বলতে পারতাম। তো আচ্ছা, পরবর্তীতে একদিন আমরা ওর সাথে এবং ওর বাবা মার সাথে কথা বলবো, ওর পড়াশোনার বিষয়ে আমরা কথা বলবো। ওর বয়স অনেক কম, তো আমরা চেষ্টা করব এই ব্যাপারটা নিয়ে ওর বাবা মার সাথে কথা বলার। তো আজকে অসংখ্য ধন্যবাদ সাইমুর ভাই, ওর ফুলগুলো সব কিনে ওর এই ঘুম ঘুম চোখটাকে মানে একটুখানি নিস্তার দেওয়ার জন্য, কারণ এখন আর এই বালতিগুলো নিয়ে তার ঘুরতে হবে না। তো আজকে রাতের মতো ডিউটি শেষ। তো নুননবী, এই যে বড় ভাই তোমার সবগুলো ফুল কিনে নিছে, বড় ভাইরে একটা ধন্যবাদ দাও। ধন্যবাদ। এই যে ওইদিকে তাকায়, হাসি দাও, হাসো। এখন তুমি কি করবা? বাসা চলে যাবা? তোমার আম্মু আসছে, আর ফুল এটা ভেতরে দিয়ে আচ্ছা, দিয়ে দেন ফুলগুলো শোনো। দিয়ে। না এই ফুলগুলো দিয়ে দিলে আবার ঘটনা আছে, এটা আবার বিক্রি করবে, আবার সময় লাগবে। তাহলে ওকে হয়তো কাউকে দেওয়ার দরকার না, এক কাজ করি, এই ফুলগুলা আমরা এদিকে যারা আছে, যে আরো যে ছোট ছোট বাচ্চারা আছে সবাই একটা একটা করে দিয়ে ও দিই। রাত দিয়ে দেওয়াই। হ্যাঁ দাও। তুমি কি করবা? তুমি এখানে যতগুলা ভাইয়া বসে আছে না, আপু বসে আছে না, সবাইকে একটা করে ফুল দিবা। যাও, ধরো, এটা তুমি দেখা। হ্যাঁ, হ্যাঁ, যাও। এই যে এখান থেকে দাও।
এই যে এখান থেকে শুরু করো। এই যে দাও, এখান থেকে দাও। এই যে ভাইয়াদেরকে দাও, এই যে এই যে এইখানে আছে, এই যে সঞ্জীব হ্যাঁ। দাও দাও, ভাইয়াকে ফুল দাও, দাও একটা দাও, একটা দাও, একটা ফুল দাও, হ্যাঁ, দাও একটা ফুল দাও, ভাইয়ার একটা দাও। এই যে এই যে ভাইয়া ডাকে, ভাইয়া ডাকে, ডাকে নুন নবী ডাকে। দোস্ত আমার ভাত তো খাই গরু এই যে দাঁড়া 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 দাঁড়া, এটা মনে হয় ঢুকবে না। আচ্ছা ছিঁড়ে যাবে। আচ্ছা না না, রাখো রাখো, যাও সামনে, যাও সামনে, এই যে আরো ভাইয়ার আছে, যাও। দাঁড়াও দাঁড়াও, এই যে ভাইয়া তোমাকে মনে হয় কিছু দিবে, গিফট করবে। ওটা পড়বে না, নষ্ট হয়ে যাবে। এই যে ছোট্ট একটা, আচ্ছা ভাইয়া, এই ভাইয়া 20 টাকা দিছে। চলো 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 চলো, মোবাইল দি ভাই এই যে ভাই মোবাইল মোবাইল মোবাইল, চলো চলো, ওই যে আরো দাও, ওইদিকে দাও, না সরি দা দাও, ওই যে এই নুন নবী এদিকে আসো, ওই যে ভাইয়া বসে আছে না, ওই ভাইয়ার একটা দাও, যাও একটা ফুল দাও, ভাইয়াকে একটা ফুল দাও। ওই যে ভাইয়া আপুকে 2টা দিবা, ওই যে ওই যে ওই যে। নুন নবী, এই নুন নবী, ওই যে ওই যে ওই যে ওই যে, এই যে এদিকে, এই যে এই যে এই যে দাও। ভাইয়া রাখেন রাখেন, ভাইয়া রাখেন 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 রাখেন, রেখে দেন, দিতে হবে না। আরেকজনকে দাও, অন্য আরেকজনকে দাও, রাখেন, অন্য আরেকজনকে দাও, দাও দাও। আচ্ছা ঠিক আছে, আমরা আজকের মতো এখানেই শেষ করি। মানে আমরা চেষ্টা করেছিলাম যে এই ছেলেটির সাথে একটু কথা বলার, যখন দেখছিলাম যে দিচ্ছি যে বালতি হাতে এই রাত 12টায়, যেখানে আমরাই আসলে মানে ঘুরতে একটু ভয় ভয় পাই। তো এই ছেলেটা এত ছোট্ট একটা বয়স। আমি আসলে সামির ভাইয়ের সাথে কথা বলছিলাম, হঠাৎ করে আমি দেখতে পেলাম সামির ভাইকে। তা আমি এগিয়ে এসেই কথা বললাম, তো পাশেই বাচ্চাটা কথা বলছিল। তা আমি বুঝতে পারিনি যে বিষয়টা এত দূর গড়াবে। আমার খুব ভালো লাগলো। আমিও প্রায়শই মানে পথের শিশুদের আমি ফুল বলি আর কি, তো ভুল করে এই ফুলগুলো ফুটে আর কি। তো ব্যাপারগুলো আসলে ওর ঘটনাটা শুনে মনে হলো যে আসলে কতটা অসহায় আমরা, কতটা অসহায় একটা সমাজে আমরা বসবাস করি। খুব আফসোস যে আমরা ঠিকই ফ্ল্যাটে ঘুমাই, কিন্তু ওরা আসলে কিন্তু পার্কে ঘুমায়, হ্যাঁ, তাও বাবা মায়ের সাথে ঘুমায়। তা ওই ছেলেটা সারাদিন ইনকামই করে, ওর বাবা মা যদি ইনকাম করতে পারতো মোটামুটি, এই যে আবার আসছে, বলে যে একটা আছে এখন, কাজ করার মানসিকতা। তুমি রেখে দাও, তুমি তোমার আব্বা আম্মার কাছে চলে যাও নুন নবী। এই যে ভাইয়াকে একটা দিয়ে দিতেছে, বাহ, তাহলে এই ভাইয়াকে একটা পড়া দাও। দেখেন, হ্যাঁ এই যে ও এই যে, হচ্ছে আমাকে একটা গিফট করে গেছে। ওর মনটা এই ওরা যে যদি আমাকে ভালো পরাই পরিবেশে বেড়ে উঠতো যদি ওরা, তাহলে কত উন্নত মানসিকতার হতো ওরা। ভাই, হ্যাঁ। সত্যি না? কত মাথায় দিয়ে দিও, মাথায় দিয়ে দিবে। মাথায় এই যে। কত উন্নত মানসিকতা। ওই যে নজরুল ইসলাম বাবু যে দিচ্ছে, ওই যে ও কিন্তু ওই যে প্রথম যাও যে টাটা। দিচ্ছে মাথায়, তো নুন নবী থ্যাংক ইউ, ঠিক আছে বাসায় যাবা, আল্লাহ হাফেজ। ভাই যেটা বলছিলেন, তো আসলে খুব ভালো লাগলো বিষয়টা দেখে, মানে এবং আপনাদের আয়োজনটাও ভালো লাগলো যে আসলে খেলার ছলে ছলে গল্প করতে করতে একটা হঠাৎ করে একটা এরকম সারপ্রাইজ ম্যাটার। আমি একটা অন্য বিষয়ের জন্য এখানে আছি এই মুহূর্তে, আমার একজন মানে বন্ধুর সাথে আড্ডা দেওয়ার জন্য আসছি মূলত। নজরুল ইসলাম বাবু যে একটু আগে ফুল দিল আচ্ছা। বাচ্চাটার মাথায়, সে সভাপতি ছিল, সদ্য সাবেক সভাপতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিশাল ময়মনসিংহ, আচ্ছা। এবং সাবেক সহ সম্পাদক ছিল সে সেন্ট্রাল। তো ভাই অসংখ্য ধন্যবাদ। মানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মানে সরি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের এরকম কাজ অব্যাহত রাখেন। আশা রাখি আপনাদের দেখেই হয়তো বা একদিন এই ফুলকে ফুল, যা ফুল আছে শাহবাগের, সবই বাচ্চাদের মাধ্যমে বিক্রি হয়ে যাবে সকাল সকাল। ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে। তো সাইমুল ভাই যদি আপনি একটু বলে শেষ করে দিতেন, ছোট্ট করে একটু বলে। আসলে অনেক কথা ও বলে দিছে,
যে এটা সুন্দর কথা বলছে যে ফুলগুলোর কথা, আমিও তার সাথে একই মত। এবং আমরাও চাই যারা আমাদের সমাজে যারা আছি এরকম আমাদের মতো যারা, বা প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে আমরা দেখছি। এবং তুমি একটা কথা বলেছিলে যে আসলে এরকম ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু ইমোশনালিও কিন্তু কিছু কিছু জায়গায় অ্যাপ্লাই করা হয়, তো সেই দিকেও খেয়াল রাখতে হবে। তবে আমাদের জায়গা থেকে যেন আমরা মানুষের ভালোটা করতে পারি এই দিকে খেয়াল রাখতে হবে, কারণ মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। আমি এটা দিয়ে শেষ করতে চাই। ধন্যবাদ। তো এই হচ্ছে কথা, আজকের মতো শেষ করছি। স্বদেশ টিভি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, এই যে নুরনবী ছেলেটা ছিল, ওর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।